দুদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবির নেই। বিসিবি, র্যাব, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী নয় যে কোনো ব্যক্তিকে বিশেষভাবে নিরাপত্তা দিতে পারবে। এই কথার পরেই যেটা প্রশ্নটা সামনে এসেছিল সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে সিরিজ খেলতে যদি না আসে তাহলে এর দায় কে নেবে, যখন বিসিবি বস বলছেন যে একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবির নেই। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত সেরকম নেগেটিভ সিদ্ধান্ত নেয়নি। আমরাও আশা করি সেরকম নেগেটিভ সিদ্ধান্ত যেন দক্ষিণ আফ্রিকা না নেয়, তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় কলঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা এরই মাঝে বিশ্বকাপ, মেয়েদের টি-20 বিশ্বকাপ হারিয়ে ফেলেছি। আমাদের দেশে আগামী মাসে আমাদের দেশে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, সেটা ট্রান্সফার হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবি বসের কথার 2 দিন পরে আজকে মূল জায়গা থেকে কথা এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলে দিয়েছেন যে সাকিবের স্বৈরাচারের ফ্যাসিস্টের দোসরদের নিরাপত্তার দায়িত্ব সরকার নেবে না, আমরা তার নিরাপত্তার দায়িত্ব নিতে পারি না। ক্রিকেটার সাকিবের জন্য যতটুকু নিরাপত্তা দরকার মাঠে সেটুকু নিতে পারে। অর্থাৎ সাকিবের মামলা ব্যাপারে তার কিংবা সরকারের কোনো ভূমিকা থাকবে না। মামলার গতিতে চলবে। অনুচ্চারিত কথা যদিও এগুলো, মামলার গতিতে চলবে এবং সাকিব যদি নিজ দায়িত্বে নিজে আসতে পারেন, বলেছেন যে যার যার নিরাপত্তার দায়িত্ব নিজের। আমি 5 জন সৈনিক এবং একজন গানম্যান নিয়ে চলি, আমার উপরে যদি 18 কোটি জনগণ খেপা থাকে তাহলে আমাকে কি এই 6 জন মানুষ নিরাপত্তা দিতে পারবে? পারবে না। সাকিবের স্বৈরাচারের দোসরের উপরে যদি দেশের মানুষ খেপে থাকে তাহলে তার নিরাপত্তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। এই কথার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সাকিবের ব্যাপারে সরকার 0 টলারেন্সে অবস্থান নিয়েছে। তার মানে হচ্ছে সাকিবের দেশে আসা হচ্ছে না। সাকিবের গুরু ফাহিম সাহেব আজকেই প্রত্যাশা করেছেন সাকিবের শেষ ম্যাচটা যেন দেশের মাটিতে হয়, সেই দৃশ্যটা আমি দেখতে চাই, কিন্তু সেটা যে হবে না এখন দিনের আলোর মতো পরিষ্কার, সেটা হচ্ছে না। এবং সাকিব দেশে আসছেন বলে আমার মনে হয় না। সাকিব দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে অন্তত দেশে আসবেন না, কিংবা তারপরেও বাংলাদেশে সাকিব কবে নাগাদ আসবেন এই নিরাপত্তাহীনতার মাঝে। যদি এমন হয় যে দেশে আসলেন, তাকে খেলতে দেয়া হলো, কিন্তু যখন তার দেশের বাইরে, তার যেহেতু পরিবার আমেরিকায় থাকে, দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তখন যদি মামলার কারণে আটকে দেয়া হয় কিংবা দেশে আসার পরে আরও মামলা তার নামে দিয়ে দেয়া হয়, তাহলে সাকিব যেমন প্রশ্নবিদ্ধ হবে, সাকিব যেমন বিপদে পড়বে, তেমনি বাংলাদেশের ক্রিকেট সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ হবে। সাকিব আমাদের কাছে আলোচনার বিষয় অবশ্যই, তার চাইতেও বড় কনসার্ন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যদি এই নির্বুদ্ধিতার কারণে আক্রান্ত হয়। এরই মাঝে আমরা টি-20 বিশ্বকাপ হারিয়েছি। দক্ষিণ আফ্রিকা যদি নেগেটিভ কোনো ধরনের কোনো স্টেপ নেয় তাহলে ব্যাপারগুলো আমাদের জন্য খুবই পীড়াদায়ক হবে। বাংলাদেশের ক্রিকেটে যে কোটি কোটি সমর্থক, তাদের জন্য পীড়াদায়ক হবে। আমার মনে হয় যে বিসিবি এবং সরকারের ক্রীড়া বিভাগ ভুল পথে এগোচ্ছে, ভুল বার্তা দিচ্ছে। এই বার্তাগুলো না দিয়ে যদি মগজের মধ্যে অন্য কিছু থেকেই থাকে তাহলে সেটা ভিন্ন কথা, সেটা চেপে থাকা উচিত ছিল। এই বার্তাগুলো দিয়ে বরং পরিস্থিতি এমনটা তৈরি করা হচ্ছে যে বিশ্ব দরবারে একটা মেসেজ যাচ্ছে যে বাংলাদেশ তার একজন ন্যাশনাল খেলোয়াড়, ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়, তার নিরাপত্তা দিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সরকার ব্যর্থ। নিশ্চয়ই বাংলাদেশের সরকার ব্যর্থ হওয়ার কথা নয়, শুধুমাত্র আন্তরিকতা আছে কিনা সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, প্রসঙ্গ আসতেই পারে ফ্যাসিস্টের দোসরকে আমরা কেন সহযোগিতা করব, হেল্প করব, কিন্তু সাকিবের প্রথম পরিচয় তো সাকিব একজন ক্রিকেটার। সদ্যই তিনি এমপি হয়েছেন। এমপি হিসেবে তার নামে এমন কোনো অভিযোগ অন্তত 7 মাসে শোনা যায়নি যার জন্য তাকে কাঠগড়ায় তোলা যায়। হ্যাঁ, ব্যবসায়ী সাকিব সম্পর্কে বেশ কিছু অভিযোগ শোনা যায় মাঝে মাঝে। ব্যক্তি সাকিব সম্পর্কে অনেক সমালোচনা রয়েছে, ব্যক্তি সাকিবের সমালোচক আমি নিজেও, কিন্তু সেই সবের বাইরে ক্রিকেটার সাকিবকে যতদিন পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ততদিন পর্যন্ত সাকিব
সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, সাকিবের ধারে কাছে কেউ নেই অলরাউন্ডিং পারফরমেন্সে। সম্প্রতিই তিনি এই অর্জনগুলো তৈরি করেছেন। ভারতের মাটিতে যে টেস্ট সিরিজ হচ্ছে সেখানে তিনি যদি 8 উইকেট পেতেন তাহলে কিংবদন্তির সারিতে চলে যেতেন, জ্যাক ক্যালিসদের সারিতে চলে যেতেন, 5 নম্বর অবস্থানে চলে যেতেন বিশ্ব ক্রিকেটের আজীবনের মানে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায়, অলরাউন্ডারদের তালিকায়। এই যখন অবস্থা, তখন একজন আন্তর্জাতিক ক্রিকেটার সাকিবকে নিয়ে না ভেবে আওয়ামী লীগের এমপি সাকিবকে নিয়ে এত ভাবনা মাথাচাড়া দিচ্ছে কেন? এই প্রশ্নটা কিন্তু সামনে আরও আসবে যদি বাংলাদেশের ক্রিকেট এর জন্য কোনোভাবে আক্রান্ত হয়। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের ক্রিকেট কি খুব ভালো কিছু দেখতে পাবে আগামীতে সাকিব কাণ্ডের পরে, নাকি খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে?